হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে কিন্তু অ্যারাবিয়ান নাইটস থেকে আরও একটি সুন্দর স্টোরি এনেছি। ঠিক আছে, খুবই ভালো লাগবে তোমাদের। এখানে যে নতুন ভোকাব এসছে এবং গ্রামাটিক্যাল কনসেপ্ট সবগুলোই কিন্তু শিখতে পারবে এবং সাথে সাথে তোমাদের রিডিং স্কিলও ইমপ্রুভ হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক। দেখো, দ্য থ্রি গিফটস, অর্থাৎ তিনটে গিফটস বা উপহার। গিফটস মানে কি? উপহার। ওকে, থ্রি মিনস তিনটি, এখানে থ্রি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক আছে, এটা নাউন। গিফট মানে একটা গিফট বা উপহার। গিফটস এন্ড প্লুরাল ইউজ করা হয়েছে যেহেতু এখানে থ্রি নাম্বার আছে। ঠিক আছে, প্লুরাল নাম্বার আছে। দা এখানে আর্টিকেল নির্দিষ্ট করে বলা হচ্ছে। ঠিক আছে, দ্য থ্রি গিফটস, তিনটি উপহার। দেখা যাক কি তিনটি উপহার আছে। ঠিক আছে, এখানে রাজা আছে দেখো, আর এখানে তিনজন দাঁড়িয়ে আছে। তো এরা কারা আমরা সব ডিটেলসে জানবো। চলো। লং লং অ্যাগো, অনেক অনেক আগে। ঠিক আছে, লং মানে অ্যাকচুয়ালি কি? দীর্ঘ হয়। এখানে লং বলতে দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ অনেক অনেক আগে। দেয়ার লিভড, বসবাস করতো। আর সালতান, একজন সুলতান বসবাস করতো। এটা V2। হু হ্যাড থ্রি সানস, যার তিনটি পুত্র সন্তান ছিল। ঠিক আছে, হু হ্যাড যার ছিল, হু কার জন্য এসছে? এই সালতানের জন্য। হু হ্যাড থ্রি সানস, যার তিনটি সন্তান ছিল, পুত্র সন্তান। নাম কি? দেখো এখানে একটা ড্যাশ দেওয়া হয়েছে এবং তাদের সম্পর্কে বলা হয়েছে। দেখো, হুসাইন, আলী অ্যান্ড আহমেদ। তো তিন সন্তানের নাম বলে দেওয়া হলো। একজনের নাম হুসাইন, একজনের নাম আলী এবং তৃতীয় পুত্রের নাম আহমেদ। ঠিক আছে, হুসাইন ওয়াজ দ্য এল্ডেস্ট অ্যান্ড আহমেদ দ্য ইয়াংগেস্ট। তো হুসাইন ছিল সব থেকে বড়, প্রথমেই আছে দেখতে পাচ্ছ বড় এ। হুসাইন ওয়াজ দ্য এল্ডেস্ট, এল্ডেস্ট মানে হচ্ছে সব থেকে বড়, বড় ছেলে। ঠিক আছে, তিনজনের মধ্যে সব থেকে বড় ছিল। তো এখানে দেখো সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ। আর সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দ্য আর্টিকেল ইউজ হয়ে থাকে। ঠিক আছে, অ্যান্ড আহমেদ দ্য ইয়াংগেস্ট, এবং আহমদ সব থেকে ছোট। এখানে দেখো দ্বিতীয়বার কিন্তু ওয়াজ আর লেখা হয়নি। দেখো, হুসাইন ওয়াজ দ্য এল্ডেস্ট এবং আহমেদ ওয়াজ দ্য ইয়াংগেস্ট। এখানে ওয়াজ দ্বিতীয়বার লেখা হয়নি। ঠিক আছে, লেখার কোনো প্রয়োজন নেই, লিখলেও অসুবিধে ছিল না। ঠিক আছে, তো আহমেদকে, ইনি হচ্ছেন সব থেকে ছোট। এখানে দেখো সুপারলেটিভের আগে কিন্তু দা আর্টিকেল এসছে। আহমেদ সব থেকে ছোট আর হুসাইন ছিল সব থেকে বড়। ওকে, দ্য সালতান হ্যাড আ নিস নেমড নুরনিহার। সুলতানের ছিল একজন ভাতিজি। নিস মানে ভাতিজি, ভাইজি বা ভাগ্নি। ঠিক আছে, এখানে ভাইজি বা ভাতিজি হিসাবে ইউজ করা হয়েছে। তো সুলতানের ছিল একজন ভাতিজি, তার নাম কি ছিল? নেমড নুরনিহার, অর্থাৎ নুরনিহার নামীয় একজন ভাতিজি ছিল। ঠিক আছে, নেমড হচ্ছে V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে এখানে রোল প্লে করছে। ঠিক আছে, দ্য সালতান হ্যাড আ নিস নেমড নুরনিহার, অর্থাৎ সুলতানের নুরনিহার নামের একজন ভাতিজি ছিল। আফটার হার ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর পরে। ঠিক আছে, তার বলতে এখানে নুরনিহারের কথা বলা হচ্ছে, যে নুরনিহারের বাবার মৃত্যুর পরে নুরনিহার কেম টু লিভ, নুরনিহার বসবাস করতে এসেছিল, থাকতে এসেছিল। কাম এর সেকেন্ড ফর্ম কেম, কেম টু লিভ বসবাস করতে এসেছিল উইথ হার আঙ্কেল দ্য সালতান, তার আঙ্কেল কাকা সুলতানের সাথে। তার কাকাকে ছিল সুলতান, এখানে নাউন ইন অ্যাপোজিশন ইউজ করা হয়েছে। তার কাকাকে, সেটা সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে কমা দিয়ে, যে তার কাকা দ্য সালতান, তার কাকা সুলতানের সঙ্গে বসবাস করতে এসেছিল তার বাবার মৃত্যুর পরে। দ্য সালতান ওয়ান্টেড টু ম্যারি এনি ওয়ান অফ হিজ সন্স। তো সুলতান কী চেয়েছিল? দেখো, সুলতান বিবাহ দিতে চেয়েছিল। এখানে দেখো, ম্যারি মানে বিবাহ করা, আবার ম্যারি মানে বিবাহ দেওয়া। ঠিক আছে, এখানে বিবাহ দেওয়া অর্থে ইউজ হয়েছে, বা ম্যারি অফও ইউজ করা হয়ে থাকে বিবাহ দেওয়া অর্থে। ঠিক আছে, দ্য সালতান ওয়ান্টেড টু ম্যারি, তো সুলতান বিবাহ দিতে চেয়েছিলেন এনি ওয়ান অফ হিজ সন্স, তার যে কোনো একটা পুত্রের সাথে। টু নুরনিহার, কাকে? টু নুরনিহার, নুরনিহারের সাথে। ঠিক আছে, তো তার যে কোনো একজন পুত্রের সাথে নুরনিহারের বিবাহ দিতে চেয়েছিলেন তিনি। বাট, কিন্তু ইচ অফ হিজ সানস, কিন্তু তার পুত্রদের প্রত্যেকেই ওয়ান্টেড টু ম্যারি, বিবাহ করতে চেয়েছিল। ওয়ান্টেড সেকেন্ড ফর্ম, ওয়ান্টেড হার, তাকে। তো তাকে কিন্তু প্রত্যেকেই চাইছে বিবাহ করতে। ঠিক আছে, হেন্স, তাই বা সুতরাং, দ্য সালতান ওয়াজ ইন আ ফিক্স। ইন আ ফিক্স মানে হচ্ছে প্রবলেমে পড়া, সমস্যায় পড়া। তো সুলতান কিন্তু সমস্যায় পড়লেন। ওয়ান ডে, একদিন, অ্যান আইডিয়া স্ট্রাক হিম,
একদিন একটা ধারণা আইডিয়া কিন্তু তার মাথায় এলো। কোনো আইডিয়া যদি কারো স্ট্রাইক করে তার অর্থ হয় বুদ্ধি মাথায় আসা, কোনো আইডিয়া মাথায় আসা, ঠিক আছে। তো একদিন একটা আইডিয়া তার মাথায় এলো, বা এটাও বলা যেতে পারে অ্যান আইডিয়া occurred to him. He called all his sons. তিনি ডাকলেন, তার সমস্ত পুত্রদেরকে ডাকলেন, সব পুত্রদেরকে ডাকলেন, and said এবং বললেন, I want all of you to set out in different direction. I want আমি চাই, all of you তোমাদের সবাই রওনা দাও। সেট আউট মানে রওনা দেওয়া, ফ্রেজাল ভার্ব সেট আউট রওনা দেওয়া। আমি চাই তোমরা সকলেই রওনা দাও ইন ডিফারেন্ট ডাইরেকশন বিভিন্ন দিকে, অ্যান্ড ব্রিং সাম প্রিশিয়াস অ্যান্ড ইউজফুল গিফটস ফর মি এবং নিয়ে এসো, ব্রিং সাম প্রিশিয়াস কিছু মূল্যবান এবং ইউজফুল উপকারী উপহার নিয়ে এসো, ফর মি আমার জন্য কিছু মূল্যবান এবং উপকারী গিফটস বা উপহার নিয়ে এসো। The one who brings the most precious and useful gift will marry Noor Nihar. The one অর্থাৎ সেই ব্যক্তি, who brings যে নিয়ে আসবে, the most precious সব থেকে মূল্যবান and useful এবং উপকারী গিফট নিয়ে আসবে, সেই কিন্তু will marry বিবাহ করবে কাকে? নূর নিহারকে। তো যে ব্যক্তি সব থেকে মূল্যবান এবং উপকারী গিফট বা উপহার নিয়ে আসবে সেই নূর নিহারকে বিবাহ করবে। The three sons after taking leave from their father. The three sons তিনজন পুত্র after taking leave বিদায় নিয়ে, take leave মানে বিদায় নেওয়া, from their father তাদের পিতার থেকে বিদায় নেওয়ার পরে, set out রওনা দিল, the next day পরের দিন কিন্তু তারা বের হয়ে গেল, রওনা দিল। হ্যাভিং রিচড অর্থাৎ পৌঁছে, হ্যাভিং প্লাস V3, ঠিক আছে, অর্থাৎ কোনো কাজটা সম্পন্ন করে বা করার পরে, হ্যাভিং রিচড পৌঁছে বা পৌঁছানোর পরে, আ ক্রসিং একটা ক্রসিং অর্থাৎ একটা মোড় বলতে পারি, ঠিক আছে, একটা মোড়, এরকম একটা মোড় আছে যেদিকে বিভিন্ন রাস্তা চলে গেছে, তো সেই ক্রসিংয়ে পৌঁছে, হ্যাভিং রিচড আ ক্রসিং একটা ক্রসিংয়ে বা মোড়ে পৌঁছে, তারা decided that they would meet at the same crossing a year later. Decided সিদ্ধান্ত নিয়েছিল, that যে they would meet যে তারা দেখা করবে, সাক্ষাৎ করবে, at the same crossing এই একই ক্রসিংয়ে যেটা দেখতে পাচ্ছ ছবিতে, a year later এক বছর পরে। তো এক বছর পরে তারা কিন্তু একই ক্রসিংয়ে দেখা করবে, এটা কিন্তু তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এটা ক্রসিং, এই ক্রসিংয়ে তিনজনা তিন দিকে চলে যাচ্ছে, দেখো। দেন তারপরে দে রোড অ্যাওয়ে অন হর্সব্যাক মানে হচ্ছে হর্সের পিঠ বা ঘোড়ার পিঠ, ঠিক আছে, ঘোড়ার পিঠে করে তারা কিন্তু তারপরে ঘোড়ায় চড়ে চলে গেল। দেখো রাইড অ্যাওয়ে মানে হচ্ছে ঘোড়ায় চড়ে চলে যাওয়া, ঘোড়া আরোহণ করে চলে যাওয়াকে বলা হয় রাইড অ্যাওয়ে। দেন দে রোড অ্যাওয়ে হচ্ছে সেকেন্ড ফর্ম, অন হর্সব্যাক ঘোড়ায় চড়ে কিন্তু তারা চলে গেল। প্রিন্স হুসাইন রিচড বিজয়নগর। রাজকুমার হুসাইন পৌঁছালেন, কোথায় পৌঁছালেন? বিজয়নগরে পৌঁছালেন, ঠিক আছে। অন রিচিং দেয়ার সেখানে পৌঁছে, অন রিচিং দেয়ার মিন্স সেখানে পৌঁছে। হি মেড আ স্টল, মেক আ স্টল মানে পায়চারি দেওয়া, একটু ঘোরাঘুরি করা, সে ঘোরাঘুরি করলো। অ্যারাউন্ড দ্য শপস অফ দ্য মার্কেটস দেয়ার সেখানে যে বাজার ছিল সেই বাজারগুলোর দোকানের চারিদিকে কিন্তু দোকানের এদিকে ওদিকে ঘোরাফেরা করলো, ঠিক আছে, সে ঘোরাফেরা করলো, মেক আ স্টল করলো, মেড এখানে সেকেন্ড ফর্ম। অ্যারাউন্ড দ্য শপস অর্থাৎ সেই দোকানের আশেপাশে, অফ দ্য মার্কেটস বাজারের দেয়ার সেখানে। ইন আ মার্কেট একটা বাজারে, অনেক বাজারে ঘুরেছিল, তার মধ্যে একটা বাজারে। হোয়েন হি ওয়াজ স্ট্যান্ডিং যখন সে দাঁড়িয়েছিল, পাস্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে, ঠিক আছে, যখন সে দাঁড়িয়েছিল আউটসাইড আ শপ একটা দোকানের বাইরে। আ সেলসম্যান অ্যাপ্রোচড হুসাইন একজন বিক্রেতা হুসাইনের কাছে এলো, ঠিক আছে, অ্যাপ্রোচ করা মানে নিকটে হাজির হওয়া, নিকটে উপস্থিত হওয়া, ঠিক আছে। তো একজন সেলসম্যান হুসাইনের কাছে আসলো, অ্যান্ড এবং সেইড এবং বলল, স্যার মহাশয়, বাই দিস কার্পেট এই কার্পেটটি কিনুন, বাই দিস কার্পেট এই কার্পেটটি কিনুন। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হচ্ছে।
ইউ উইল নেভার ফাইন্ড, তুমি কখনোই খুঁজে পাবে না। ওকে, ইউ উইল এর কন্ট্রাক্টেড ফর্ম, ইউ উইল নেভার ফাইন্ড, তুমি কখনোই খুঁজে পাবে না, ফাইন্ড মানে খুঁজে পাবা। সাচ আ ওয়ান্ডারফুল কার্পেট, এরকম একটা চমৎকার দারুণ কার্পেট কখনো তুমি খুঁজে পাবে না। অ্যান্ড দ্যাট টু ফর 40 গোল্ড কয়েন্স অনলি, এবং তাও আবার 40টা স্বর্ণ মুদ্রায়, কেবল মাত্র 40টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে, তাও আবার, ঠিক আছে, যে এরকম একটা ওয়ান্ডারফুল কার্পেট, সুন্দর কার্পেট তুমি কখনোই খুঁজে পাবে না, আর তাও আবার এটা মাত্র 40টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে কিন্তু তুমি পাচ্ছ। 40 গোল্ড কয়েন্স, 40টা স্বর্ণ মুদ্রা, ফর সাচ আ স্মল অ্যান্ড অর্ডিনারি কার্পেট, এরকম একটা ছোট্ট এবং সাধারণ কার্পেটের জন্য 40 গোল্ড কয়েন্স, 40টা স্বর্ণ মুদ্রা। দিস ইজ টু এক্সপেন্সিভ, এটা খুবই দামি, খুবই মূল্যবান। দিস টু এক্সপেন্সিভ মানে অতিরিক্ত মূল্যবান, ঠিক আছে। টু এখানে নেগেটিভ বেশি অর্থে ইউজ করা হয়েছে, ঠিক আছে, তো এটা বেশি হয়ে যাচ্ছে, বেশি মূল্যবান। এক্সক্লেমড হুসাইন, হুসাইন কিন্তু অবাক হয়ে কিন্তু এ কথা বললো, ঠিক আছে। এক্সক্লেমড মানে কি, বিস্মিত হওয়া, অবাক হওয়া, তো বিস্মিত হয়ে কিন্তু এই কথাগুলো বললো। দ্য সেলসম্যান সেড, তো সেই বিক্রেতা বলল, স্যার মশাই, দিস ইজ নট এনি অর্ডিনারি কার্পেট, মশাই এটা কিন্তু সাধারণ কার্পেট নয়, দিস ইজ নট এনি অর্ডিনারি কার্পেট, এটা কোনো সাধারণ কার্পেট নয়। দিস ইজ আ ম্যাজিক্যাল কার্পেট, এটা হচ্ছে একটা জাদুময় কার্পেট, ঠিক আছে। হুইচ ক্যান ফ্লাই ইউ, যেটা তোমাকে উড়িয়ে নিয়ে যেতে পারে, টু ইউর ইন্টেন্ডেড ডেস্টিনেশন, তোমার অভিপ্রেত বা উদ্দিষ্ট ডেস্টিনেশনে, গন্তব্যস্থলে। ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল। ইন্টেন্ডেড যেটা ইন্টেন্ড করা হয়, ইরাদা করা হয়, ঠিক আছে, ইচ্ছা করা হয়। অভিপ্রেত বা উদ্দিষ্ট, তোমার উদ্দিষ্ট ডেস্টিনেশনে, গন্তব্যস্থলে যেটা তোমাকে উড়িয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে। হুইচ এসে কার্পেটের জন্য, যে হুইচ, যে দিস ইজ আ ম্যাজিক্যাল কার্পেট, এটা একটা ম্যাজিক্যাল কার্পেট। হুইচ ক্যান ফ্লাই ইউ, যেটা তোমাকে উড়িয়ে নিয়ে যেতে পারে, টু ইউর ইন্টেন্ডেড ডেস্টিনেশন, তোমার অভিপ্রেত ডেস্টিনেশনে, গন্তব্যস্থলে, ইন নো টাইম মানে হচ্ছে মুহূর্তের মধ্যেই, যে কোনো মুহূর্তেই কিন্তু নিয়ে চলে যেতে পারে, ইন নো টাইম। হুসাইন আস্কড সারপ্রাইজিংলি, হুসাইন কিন্তু জিজ্ঞাসা করলো, সারপ্রাইজিংলি মিন্স অবাক হয়ে, ইজ ইট ট্রু, এটা কি সত্যি? ইফ ইট ইজ ট্রু, যদি এটা সত্য হয়, দেন তাহলে, শিওরলি নিশ্চিত রূপেই, নিশ্চিতভাবেই, আই উইল বাই, আমি কিনে নেব, ইউর কার্পেট, তোমার কার্পেটটি। বাট কিন্তু, আই উইল টেস্ট ইট ফার্স্ট, কিন্তু আমি প্রথমে এটা টেস্ট করব, পরীক্ষা করব। আই উইল টেস্ট ইট, এটাকে টেস্ট করব ফার্স্ট, প্রথমে। দ্য সেলসম্যান অ্যাগ্রিড, তো সেই বিক্রেতা কিন্তু অ্যাগ্রি করলো, রাজি হলো। অ্যাগ্রি করা মানে কি, রাজি হওয়া। বোথ দ্য সেলসম্যান অ্যান্ড হুসাইন, তো উভয় সেলসম্যান এবং হুসাইন মেড আ ট্যুর, তারা কিন্তু একটা সফর করলো, একটা ট্যুর করলো, একটা ভ্রমণ করলো, অফ দ্য টাউন মানে শহরের ভ্রমণ করলো, অন দ্য কার্পেট, সেই কার্পেটে চড়ে কিন্তু তারা ভ্রমণ করলো। ওকে, আ হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড হুসাইন দেন বট দ্য কার্পেট। হ্যাপি আনন্দিত, অ্যান্ড কন্টেন্টেড এবং সন্তুষ্ট হুসাইন, দেন তারপরে বট কিনে নিল, ঠিক আছে, বা এর সেকেন্ড ফর্ম হচ্ছে বট, কিনে নিল, দ্য কার্পেট, এই কার্পেটটিকে কিনে নিল। হি স্টেড, সে থাকলো, স্টে মানে থাকা, সেকেন্ড ফর্ম স্টেড, সে থাকলো, ইন বিজয়নগর, সেই বিজয়নগরে থাকলো, ফর 1 ইয়ার, 1 বছরের জন্য, 1 বছর ধরে সে কিন্তু সেই বিজয়নগরে থাকলো। ওকে, তাহলে এখানে কিন্তু প্রিন্স হুসাইনের থাকার বর্ণনা দেওয়া হলো, তার কীর্তিকলাপ বর্ণনা করা হলো। এরপরে দেখো, মিনহোয়াইল, ইতিমধ্যে, প্রিন্স আলী জয়েন্ট আ ক্যারাভান, ঠিক আছে, প্রিন্স আলী, রাজকুমার আলী জয়েন করলো, যুক্ত হলো, আ ক্যারাভান একটা কাফেলার সাথে যুক্ত হলো, অ্যান্ড এবং রিচড সিরাজ, এবং সিরাজে পৌঁছালো। সিরাজ একটা ভিলেজের নাম, সেই ভিলেজে সে কিন্তু পৌঁছালো। রিচের পরে দেখেছো কোনো রকম প্রিপোজিশন কিন্তু ইউজ হয়নি, রিচ টু সিরাজ হবে না, রিচড সিরাজ, ঠিক আছে, সিরাজে পৌঁছে গেল। ওয়ান ডে, একদিন, হোয়াইল ওয়ান্ডারিং, ওয়ান্ডার মানে ঘোরাফেরা করা, দেখো WANDER, ওয়ান্ডার মানে ঘোরাফেরা করা, আর WONDER, ওয়ান্ডার মানে হচ্ছে, এখানে ও থাকবে, এই ওয়ান্ডার মানে বিস্মিত হওয়া, অবাক হওয়া, ঠিক আছে, আর এখানে এ আছে, এখানে ও আছে, এটা ঘোরাফেরা করা, এটা বিস্মিত হওয়া। হোয়াইল ওয়ান্ডারিং অর্থাৎ ঘোরাফেরা করার সময়ে, ইন আ মার্কেট, একটা বাজারে ঘোরাফেরা করার সময়ে, হি স আ সেলসম্যান, সে একটা সেলসম্যানস বিক্রেতাকে দেখলো। সি মানে কি, দেখা,
বা দেখতে পাওয়া, স হচ্ছে সেকেন্ড ফর্ম। সেলিং আ লং টেলিস্কোপ, সে দেখলো একজন সেলসম্যানকে যে বিক্রয় করছে একটা লম্বা টেলিস্কোপ বিক্রি করছে। টেলিস্কোপ মানে হচ্ছে দূরবীন, ঠিক আছে। এখানে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, ঠিক আছে। এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এই সেলসম্যান সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে সে দেখলো একজন বিক্রেতাকে যে কিনা বিক্রয় করছে। সেলিং অর্থাৎ হু ইজ সেলিং আ লং টেলিস্কোপ, যে একটা লম্বা দূরবীন বিক্রয় করছে। বিং কিউরিয়াস, কিউরিয়াস মানে হচ্ছে আগ্রহী, আগ্রহী হয়ে। আলী আস্কড অ্যাবাউট ইটস প্রাইস, আলী জিজ্ঞাসা করলো। অ্যাবাউট ইটস প্রাইস এর মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করলো। 30 গোল্ড কয়েন্স রিপ্লাইড দ্য সেলসম্যান, তো বিক্রেতা উত্তর দিল, ঠিক আছে, 30টি স্বর্ণমুদ্রা। আলী এক্সক্লেইমড, আলী কিন্তু বিস্মিত হলো, অবাক হলো। দেখো, হ্যাভ ইউ গন ম্যাড, তুমি কি পাগল হয়ে গেছো। গো ম্যাড মানে পাগল হয়ে যাবা। তো হ্যাভ ইউ গন ম্যাড, তুমি কি পাগল হয়ে গেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ করা হয়েছে। 30 গোল্ড কয়েন্স ইজ টু হাই ফর দিস টেলিস্কোপ, এই টেলিস্কোপ বা এই দূরবীনটির জন্য এইটা স্বর্ণমুদ্রায় খুবই বেশি। ইজ টু হাই, খুবই উচ্চ, খুবই বেশি। দ্য সেলসম্যান রিপ্লাইড, তো সেই বিক্রেতা উত্তর দিয়েছিল, স্যার মহাশয়, দিস ইজ আ ম্যাজিক্যাল টেলিস্কোপ, মহাশয় এটা হচ্ছে একটা জাদুময় টেলিস্কোপ, জাদুময় দূরবীন। ইউ ক্যান সি, আপনি দেখতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সি, যা খুশি আপনি দেখতে চান, যাই আপনি দেখতে চান। ইউ ক্যান সি, আপনি দেখতে পারেন, হোয়াট এভার, যাই, ইউ ওয়ান্ট টু সি, আপনি দেখতে চান, যাই আপনি দেখতে চান তাই কিন্তু আপনি দেখতে পারেন। উইথ দ্য হেল্প অফ দিস টেলিস্কোপ, এই টেলিস্কোপের সহায়তায়, এই টেলিস্কোপের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ সামথিং, কোনো কিছুর সাহায্যে বা সহযোগিতায়, ঠিক আছে। আই উড লাইক টু টেস্ট দিস টেলিস্কোপ, এখানে আই উড এর কন্ট্রাক্টেড ফর্ম, ঠিক আছে। আই উড লাইক, উড লাইক মানে চাওয়া, তো আমি চাই, কি করতে চাই, টু টেস্ট, পরীক্ষা করতে চাই, দিস টেলিস্কোপ, এই টেলিস্কোপকে পরীক্ষা করতে চাই। সেড আলী, আলী বলল, দেন, হি দেন, তারপরে সে, উইশড টু সি, সে দেখার ইচ্ছা পোষণ করলো, দেখতে চাইলো। হিজ ফাদার, তার বাবাকে দেখতে চেয়েছিল। অ্যান্ড লুকড ইনটু দ্য টেলিস্কোপ, এবং টেলিস্কোপের ভিতর দিয়ে কিন্তু দেখলো, টেলিস্কোপের ভিতরে দেখলো। হি কুড ক্লিয়ারলি সি, সে কিন্তু স্পষ্ট রূপেই দেখতে পেয়েছিল। হি কুড ক্লিয়ারলি সি, সে স্পষ্ট রূপেই দেখতে পেয়েছিল। কুড ইউজ করা হয়েছে মানে পাস্টের এবিলিটিকে ব্যক্ত করা হচ্ছে, ঠিক আছে। যে হি কুড ক্লিয়ারলি সি, সে দেখতে পেয়েছিল, দ্য সালতান, সুলতানকে, সিটেড অন হিজ থ্রোন, তার সিংহাসনের উপর উপবিষ্ট অবস্থায়। ওকে, এটা হচ্ছে V3 পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, সুলতান সম্পর্কে বলা হয়েছে যে সুলতানকে দেখেছিল, তিনি কিন্তু উপবিষ্ট ছিলেন, বসেছিলেন, অন হিজ থ্রোন, তার সিংহাসনে, অ্যান্ড টকিং উইথ হিজ কোর্টিয়ার্স, আর তার দরবারি সভাসদদের সাথে কথা বলতেও কিন্তু তিনি দেখেছিলেন, ঠিক আছে। এটা কিন্তু আবার প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো তিনি দেখেছিলেন সুলতানকে থ্রোনের উপর বসা অবস্থায় আর কোর্টিয়ার্সদের সাথে কথা বলারত, ঠিক আছে। দেন, তারপরে আলী উইশড, আলী ইচ্ছা করেছিল, টু সি নুরনিয়ার, নুরনিয়ারকে দেখার ইচ্ছা পোষণ করেছিল, ইচ্ছা করেছিল। অ্যান্ড লুকড ইনটু দ্য টেলিস্কোপ, এবং টেলিস্কোপের ভিতরে কিন্তু দেখলো। নুনিয়ার সিমড হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড, নুনিয়ারকে দেখে মনে হয়েছিল, সিম মানে হচ্ছে দেখে মনে হওয়া, ঠিক আছে। সেকেন্ড ফর্ম, দেখে মনে হয়েছিল, নুনিয়ারকে দেখে মনে হয়েছিল হ্যাপি, সুখী, আনন্দিত, অ্যান্ড কন্টেন্টেড, কন্টেন্টেড মানে সন্তুষ্ট। নাও, এখন, আলী ওয়াজ কনভিন্সড, এখন আলী কিন্তু বোধগম্য হয়েছিল আলীর, বা আলী বুঝতে পেরেছিল, বা বলতে পারি আলী নিশ্চিত হয়েছিল। হি ইমিডিয়েটলি বট, সে সঙ্গে সঙ্গেই, ইমিডিয়েটলি বট, বায়ের সেকেন্ড ফর্ম হচ্ছে বট, কিনে নিল, দ্য টেলিস্কোপ, সঙ্গে সঙ্গে সেই টেলিস্কোপটি কিনে নিল। অ্যান্ড থট, এবং ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম। আই ক্যান্ট, আচ্ছা এখানে কিন্তু হ্যাভটা এক্সট্রা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, এটা হবে না। আই ক্যান্ট গেট, আমি পেতে পারি না, এনিথিং, কোনো কিছু। আই ক্যান্ট গেট, আমি পেতে পারি না, এনিথিং, কোনো কিছুই। মোর ইউজফুল অ্যান্ড প্রিশিয়াস,
আরও বেশি উপকারী এবং মূল্যবান দেন দিস টেলিস্কোপ। এই টেলিস্কোপ ছাড়া বা এই টেলিস্কোপের তুলনায় অন্য কিছু কিন্তু আমি আর পেতে পারি না, এটাই সব থেকে ভালো জিনিস সে বলছে। আই ক্যান্ট গেট এনিথিং মোর ইউজফুল অ্যান্ড প্রিশিয়াস দ্যান দিস টেলিস্কোপ। এই টেলিস্কোপের ছাড়া আমি অন্য কোনো আরও উপকারী এবং মূল্যবান জিনিস আর পেতে পারি না। দাস সুতরাং বা এইভাবেই হি ওয়াজ ভেরি হ্যাপি। দাস সুতরাং বা তাই হি ওয়াজ ভেরি হ্যাপি, তিনি কিন্তু খুবই হ্যাপি হয়েছিলেন, খুবই আনন্দিত হয়েছিলেন। হি স্টেড ইন সিরাজ, তিনি সিরাজে, সেই সিরাজ নামক জায়গায় থেকেছিলেন, ঠিক আছে, ফর 1 ইয়ার, 1 বছর ধরে। সেখানে কিন্তু সে 1 বছর ধরে রইল, ঠিক আছে। তো আজকে ফ্রেন্ডস এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে কিন্তু পরবর্তী অংশ অর্থাৎ সেকেন্ড পার্টে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। আর এই গল্পটির পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। তো আজকের ভিডিওতে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।